আমাদের এই অনুষ্ঠানে সমবেত মা বোনেরা, আমাদের খোসলা পক্ষ থেকে যারা এসেছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই। এই রূপপুর গ্রামটির একটি অতীত ইতিহাস আছে, আমাদের যে পাড়াজ অঞ্চলের সঙ্গে যুক্ত, এবং এখানে যে মায়েরা এসেছে, যে সমস্ত আমাদের বয়স্ক মানুষরা এসেছেন, প্রত্যেকে হয়তো অনেকেই আমাকে চেনেন, কেউ কেউ হয়তো চেনেন না। একটা সময় ছিল যখন হচ্ছে যে আমাদের পাড়াজ অঞ্চলের সঙ্গে যুক্ত থাকলেও এই রূপপুর গ্রামটি একটু অবহেলিত ছিল, এবং এখানকার মানুষদের মনের কিছু ক্ষোভ ছিল যে আমরা পাড়াজের সঙ্গে যুক্ত হলেও আমরা পাড়াজ পঞ্চায়েত থেকে কোনো কিছু সরকারি অনুদান, সাহায্য, সুযোগ আমাদের কাছে পৌঁছায় না। আমাদের পানীয় জল, আমাদের রাস্তা, আমাদের এই বিদ্যালয়, তো ওই সময়তে একটু পিছনের দিকে গেলে হয়তো মনে পড়বে অনেকেরই, গলসি থানায় একজন আমাদের অফিসার ইনচার্জ ছিলেন কৌশিক চ্যাটার্জি বলে, এবং উনি আমাদের ভিডিও, আমাদের ওই সময়টা আমি তখন পঞ্চায়েতগত একটা দায়িত্বের মধ্যে ছিলাম। এই রূপপুরে আমরা অনেকবার এসেছি, এবং এখানে ওই সময় আমাদের রাসু আচার্য এসে দেখে খুব ভালো লাগলো। বয়স হয়েছে আমাদের সবারই, তা রাসুকে নিয়ে আমরা আমাদের পাড়ায় বসে অনেক আলোচনা করে গেছি। ওই সময় আমরা এখানে হেলথ চেক আপ ক্যাম্প করেছি, ডাক্তারবাবুদেরকে নিয়ে এসেছি, এই পুকুরের মাছ ধরে পুকুর পাড়ে খেয়ে একসঙ্গে আনন্দ উপভোগ করেছি। বেশ কিছু বয়স্ক মানুষদের তাদের চোখের অপারেশন আমরা মনোজ হাজরা বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ওনাকে নিয়ে এসে দুর্গাপুরে নিয়ে গিয়ে আমরা একটা সময় করেছি। এটা কোনো সরকারি উদ্যোগে নয়, এটা পিওরলি একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, কিন্তু এখানে হচ্ছে সেবামূলক কাজ। সমাজের অভ্যন্তরে নিভৃতে নির্জনে যাদের কোনো প্রকাশ নেই, তারা অনেকেই এইভাবে মানুষের পাশে থাকে। হয়তো এই সাহায্যটা তাদের কাছে খুবই সীমিত, নগণ্য হলেও মনের যে ভালোবাসা আপনাদের কাছে এই জন্যই আসে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা আর্থিক সংযোগ, ভালোবাসা, সম্পর্ক আমাদের যাতে গড়ে ওঠে, এবং এই এনজিওর মধ্য দিয়ে কারো যদি কোনো সমস্যা হয় চিকিৎসাজনিত কারণে বা অন্যান্য কোনো কাজ করার উদ্যোগে যদি কোনো সমস্যা হয়, এনজিওর পক্ষ থেকেও সেরকম সাহায্য সহযোগিতা পাবেন। এবং আজকে আমাদের তহসিলি আদিবাসী বাড়ি অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করছে, উচ্চশিক্ষাও দু একজন দ্বারে পা দিচ্ছে, এবং তারা যদি কোনো প্রশিক্ষণ গ্রহণ করে সরকারিভাবে বিভিন্ন জায়গায় সেই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য এনজিওরা কাজ করে থাকে। তা যাই হোক, আজকে এই শুভ সন্ধ্যায় আমরা সবাই একসাথে মিলিত হয়েছি। আমি পুনর্বার আমাদের প্রত্যেকের পক্ষ থেকে এবং আমাদের এই গ্রামে আসার জন্যে আমি বিশেষ করে খোসলার যারা আয়োজক এবং কমিটি সদস্য তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি যে তাদের এই মহৎ উদ্দেশ্য নিয়ে আমার এরকম একটি গ্রামে পৌঁছেছে মা বোনেদের কাছে, এবং তাদের হাতে এই শীতের সময় সামান্য একটুকু উপহার স্বরূপ একটু শীতবস্ত্র প্রদান, যেটা বলল যে সদা আনন্দে রাখার জন্য মুখের হাসিটা আমরা প্রত্যেকেই চাই। হাসিটা যেন না বন্ধ হয়, আমাদের মনের ভালোবাসাটা যেন একে অপরের সঙ্গে গড়ে ওঠে থাকে। এই কয়েকটি কথা বলে পুনর্বার প্রত্যেককে ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।